নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ একটি অসাধারণ স্বাদের কাঁকরোল কালিয়া রেসিপিটা শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নিয়ে যাক। কাঁকরোল কালিয়া বানানোর জন্য কাঁকরোলগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর গায়ে যে কাটা কাটা অংশগুলো এইভাবে একটু চেঁচে দিতে হবে। এবার কাঁকরোলের দুই প্রান্ত কেটে দিতে হবে। একইভাবে সবগুলোই কেটে নেব। এবার কাঁকরোলগুলো সেদ্ধ করে নিতে হবে। এরপর কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 বাটি মতো জল। 5 থেকে 4 মিনিট সময় নিয়ে কাঁকরোলগুলো সেদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। এবার কাঁকরোলগুলো কিন্তু ঠান্ডা জলে আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম, যাতে এগুলো একটু ঠান্ডা হয়ে যায়। এরপর কাঁকরোলগুলো মাঝ বরাবর কেটে দিতে হবে। সমস্ত কাঁকরোলগুলো কিন্তু মাঝ বরাবর কেটে দেব। এরপর কাঁকরোলের বীজগুলো চামচের সাহায্যে আস্তে আস্তে বের করে দিতে হবে। এইভাবে সমস্ত কাঁকরোলের বীজগুলো বের করে নেব। বীজগুলো কিন্তু ফেলবো না, এতে পুরের জন্য আমি বীজগুলো ব্যবহার করব। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিলাম, আর তার মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কয়েক টুকরো আদা, ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা, আপনারা ঝালটা কম বেশি করে নেবেন। আর লাগছে কয়েক টুকরো কাজু। এবার একটা মিহি পেস্ট করে নিতে হবে। মিহি পেস্ট হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আবার একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো বেসন। বেসনটাকে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে বেসনটা ভেজে নিতে হবে। বেসনের একটা খুব সুন্দর গন্ধ আসলে তাহলে বেসনটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। বেসনটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, আর ওই পাত্রের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, দিয়ে দেব অল্প আমচুর পাউডার, আপনারা এখানে লেবুটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নিতে হবে পুরটার সাথে। ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে বেসন। বেসনের সাথে উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার কাঁকরোলের ভেতরে পুরগুলো ভরে দিতে হবে। এইভাবে সব কাঁকরোলগুলো
পুর ভরে দেব। একদম রেডি হয়ে গেল সব কাঁকরোলগুলো। এবার একটা মশলা বেটে নেব কাঁকরোলের জন্য। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাজু আর 2 টেবিল চামচের মতো টক দই। এবার একটা মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট হয়ে গেছে। এরপর এখানে একটা কড়াই বসিয়ে দিতে হবে, আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সাদা তেল। এখানে আমি কাঁকরোলটা ভাজার জন্য 3 থেকে 4 টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কাঁকরোলগুলো দিয়ে দিতে হবে। লো টু মিডিয়াম আঁচে কাঁকরোলগুলো ভেজে নিতে হবে, তাহলে ভেতরের পুরগুলো ভালো করে ভাজা হবে। উল্টে পাল্টে কাঁকরোলগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এক পাশটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, আরেক দিকটা ভালো করে ভেজে নিতে হবে। কাঁকরোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দুদিকটাই। এবার নামিয়ে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দেব, 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিলাম। এবার ভালো করে গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা। এখানে এবার 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেলেই যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তেলের উপরে কাশ্মীরি লঙ্কাটা দিয়েছিলাম বলে কত সুন্দর কালার হয়েছে দেখুন। এইভাবে একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। লো টু মিডিয়াম আছে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। এখানে এবার কিছু গরম মশলা অ্যাড করব, স্বাদ মতো লবণ, অল্প হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট মশলাটা ভাজার পর মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। আমি এখানে বড় বাটির 1 বাটি মতো উষ্ণ গরম জল অ্যাড করলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই জলটা দিয়ে দেবেন। এখানে কিন্তু আপনারা গরম জলটাই ব্যবহার করবেন, ঠান্ডা জল দিলে তরকারিটা একদমই ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা, আর বেশ কিছুক্ষণ এটা কিন্তু ফুটেও গেছে। এবার ভেজে রাখা কাঁকরোলগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। চার থেকে 5 মিনিটের সময় নিয়ে এটা একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে কাঁকরোলের কালিয়া। একদম রেডি।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন নিরামিষের দিন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই, আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।